নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকার এইবার জগন্নাথ ধামের পরে নতুন করে আবার দুর্গা অঙ্গন তৈরি করতে চলেছে। সেই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হয়েছে। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো দুর্গা অঙ্গন, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের দুর্গা অঙ্গন প্রজেক্ট। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, এই নিয়ে কি খবর প্রকাশিত হয়েছে, দুর্গা অঙ্গন কি, সেখানে কি করা হবে, এর ভালো দিক কি, এর খারাপ দিক কি। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন আজকের মূল আলোচ্য বিষয়, আমরা জেনেছি যে সংবাদ মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার দীঘার যে জগন্নাথ ধাম তৈরি করেছে, সেই জগন্নাথ ধাম তৈরি করার পরে নতুন করে আবার দুর্গা অঙ্গন তৈরি করতে চলেছে। আর সেই নিয়েই কিন্তু তর্ক বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ বলছে খুব ভালো, কেউ কেউ বলছে খুব খারাপ, যখন এই খবর প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে। এখন আমরা দেখে নেব এই নিয়ে কি খবর প্রকাশিত হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে যে খবর, গত 21শে জুলাই একটি রাজনৈতিক সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তার লক্ষ্য ছিল দীঘায় জগন্নাথ ধাম তৈরি করা। এরপর তার লক্ষ্য দুর্গা অঙ্গন তৈরি করা, আর তিনি দুর্গা অঙ্গন তৈরি করবেন। আর তিনি যেমন বলেছেন তেমনই কিন্তু কাজ হয়েছে। গত সোমবার রাজ্য সরকারের মন্ত্রিসভা তারা অনুমোদন করেছে এই দুর্গা অঙ্গন প্রজেক্ট নির্মাণের জন্য। যদিও কিন্তু এটা প্রাথমিক ডিসিশন নেওয়া হয়েছে, এখনও ঠিক করা হয়নি কত টাকা এখানে খরচ করা হবে, কোথায় এটি তৈরি করা হবে, কিভাবে হবে। তবে প্রাথমিক কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব সম্ভবত যে নিউ টাউনে বা রাজারহাটে তৈরি হতে পারে, বা কিংবা কলকাতার অন্য কোনো জায়গাতেও তৈরি হতে পারে। এমনও শোনা যাচ্ছে যে কলকাতার বাইরেও কোনো একটা জায়গায় তৈরি হতে পারে এই দুর্গা অঙ্গন। তবে কোথায় তৈরি হবে, কত টাকা খরচ হবে, সেটা কিন্তু খুব দ্রুত ঠিক করা হবে। আর এই দুর্গা অঙ্গন তৈরির কাজ কিন্তু দ্রুত তৈরি হবে, যাতে যাতে খুব তাড়াতাড়ি এটাকে তৈরি করা যায়। এখন এই দুর্গা অঙ্গন বিষয়টা কি? মেনলি দুর্গা অঙ্গন হচ্ছে একটা কালচারাল সেন্টার বা সাংস্কৃতিক সেন্টার তৈরি করা হবে, যেখানে সবই কিন্তু দুর্গা পুজো আর দেবী দুর্গাকে নিয়ে তৈরি করা হবে। একটা ট্যুরিস্ট প্লেস অর্থাৎ দর্শনীয় স্থান তৈরি করা হবে, যেটা হবে একটা ওপেন এয়ার মিউজিয়ামের মতো, এবং সেখানে কিন্তু দুর্গা পুজো থাকবে। আর সেখানে সবটাই তৈরি করা হবে এই দুর্গা পুজোকে নিয়ে, যেখানে সারা বছর ধরে প্রতিদিনই কিন্তু এই দুর্গা পুজো চলবে, এবং সেখানে দুর্গা প্রতিমা থাকবে এবং সেই দুর্গা প্রতিমাকে পুজো করা হবে। এবং দুর্গা পুজোর সময় যে সমস্ত অনুষ্ঠানগুলি থাকে, সে মহালয়া থেকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এমনকি বিসর্জন, এমনকি কার্নিভাল, সমস্ত যে রিচুয়ালস, সব রিচুয়ালস কিন্তু এখানে দেখানো হবে বিভিন্ন আলাদা আলাদা ভাবে। দুর্গা প্রতিমা যেমন থাকবে, প্যান্ডেল থাকবে, সেখানে লাইট থাকবে, সেখানে হচ্ছে মিউজিক থাকবে, সাউন্ড থাকবে, পুরো একবারে দুর্গাপুজোর যে অ্যাটমসফিয়ার, সেই দুর্গাপুজোর অ্যাটমসফিয়ার কিন্তু ওখানে তুলে ধরা হবে। তার সাথে ঢাক থাকবে, তার সাথে ধুনুচি নাচ থাকবে, এমনকি ঠাকুরমশাই যারা পুজো করবেন সেই মন্ত্র উচ্চারণ সমস্ত কিছু কিন্তু সেখানে তৈরি করা হবে। শুধু তাই নয়, দুর্গাপুজোর সময় যে আমাদের একাধিক কালচারাল অনুষ্ঠান হয় গ্রামে গ্রামে বা প্রতিটা মণ্ডপে, তাও কিন্তু হবে। অর্থাৎ মহিষাসুর মর্দিনী, সেটাকেও দেখানো হবে। তার সাথে নাচ হবে, গান হবে, এমনকি ড্রামা অর্থাৎ নাটকও হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সংস্কৃতি কেন্দ্র, এমনকি দুর্গাপুজোকে কেন্দ্র করে যে সংস্কৃতি আছে, সবই কিন্তু এখানে তুলে ধরা হবে। সেই সঙ্গে দুর্গাপুজোর ইতিহাস, এমনকি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়েছে, তাও তুলে ধরা হবে। এমনকি সেখানে দেখানো হবে যে দুর্গাপুজোর কী গুরুত্ব, যে দুর্গাপুজো শুধুমাত্র একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, তার যে ধর্মীয় গুরুত্ব, সেই ধর্মীয় গুরুত্ব তুলে ধরা হবে। তার সাথে দুর্গাপুজো যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা বাংলায় যে ঐক্য গড়ে তোলে, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি তুলে ধরে, সেটাকে দেখানো হবে। তার সাথে দুর্গাপুজোর সাথে যে আমাদের স্বাধীনতা আন্দোলন যুক্ত, অর্থাৎ বিপ্লবীরা যে দুর্গাপুজো করতেন, তাও কিন্তু তুলে ধরা হবে। তার সাথে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার যে গুরুত্ব বা কালচারাল যে ইম্পর্টেন্স, সবই কিন্তু এখানে তুলে ধরা হবে। এমনকি দুর্গাপুজো বা পশ্চিমবঙ্গের ইতিহাস সম্পর্কে একাধিক বই এখানে থাকবে, পেন্টিংস থাকবে, এমনকি ছবি থাকবে।
এবং প্রতি বছর যে সমস্ত দুর্গা প্রতিমাগুলো তৈরি করা হয় তাদের মধ্যে যে সমস্ত প্রতিমাগুলো সব থেকে ভালো হয় সেগুলো কিন্তু এখানে সংরক্ষিত করা হবে। অর্থাৎ যারা এই মিউজিয়াম বা কালচারাল সেন্টারের মধ্যে ঢুকবে তারা কিন্তু পুরোপুরি একটা দুর্গাপুজোর একটা যে অ্যাটমসফিয়ার তারা কিন্তু উপভোগ করতে পারবে। সেখানে সব কিছুই থাকবে, তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু প্রত্যেক দিন চলবে। আর এই দুর্গাপুজোর যে মিউজিয়াম সেখান থেকে দেওয়া হবে বাংলার যে ঐতিহ্য অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি, এমনকি স্বাধীনতা আন্দোলনে বাংলার যে গুরুত্ব। এখন এই যে দুর্গা অঙ্গন তৈরি হতে চলেছে তার অ্যাডভান্টেজ কি? মেনলি দুর্গাপুজো হচ্ছে বাঙালি হচ্ছে গর্ব, সব থেকে বড় উৎসব বাঙালির এই দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর যে গুরুত্ব তা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষের কাছে কিন্তু ছড়িয়ে গেছে, এমনকি গোটা বিশ্বের কাছেও ছড়িয়ে গেছে। তার ফলে এই যে মিউজিয়াম তৈরি করা হবে এই মিউজিয়ামের দ্বারাই কিন্তু দুর্গাপুজোর গুরুত্ব আরও বেশি বেশি করে বা দেশের অন্যান্য রাজ্যের মানুষ এমনকি বিদেশেও ছড়িয়ে পড়বে। তার ফলে কিন্তু বাংলার একটা খুব গর্বের বিষয় হবে। অন্যদিকে আরও একটা বিষয় আছে, এখানে কিন্তু একটা যে পর্যটন শিল্পে উন্নতি ঘটবে, কারণ আমরা জানি যে দুর্গাপুজোর সময় আমাদের রাজ্যের বাইরে থেকে কিংবা বিদেশ থেকে প্রচুর পর্যটক আমাদের রাজ্যে আসে, কিন্তু এমন অনেক পর্যটক আছে তারা হয়তো দুর্গাপুজোর সময় আসতে পারে না, তাই হয়তো তারা দুর্গাপুজোর অ্যাটমসফিয়ার উপভোগ করতে পারে না। তারা বছরের যে কোনো সময় আসুক না কেন এই মিউজিয়ামের মধ্যে বা দুর্গাঙ্গনের মধ্যে ঢুকে গেলে তারা কিন্তু পুরো দুর্গাপুজোর ফিল নিতে পারবে, পুরো দুর্গাপুজোর যে গুরুত্ব তারা উপভোগ করতে পারবে। তার ফলে কিন্তু যে রাজ্যে একটা ট্যুরিজম বা পর্যটন তার ফলে রাজ্যে ট্যুরিজম বা পর্যটন শিল্পে একটা বিরাট বড় উন্নতি ঘটবে। তার সাথে এই যে দুর্গা অঙ্গন তৈরি করা হবে সেখানে কিন্তু একটা বিরাট বড় এমপ্লয়মেন্ট জেনারেশন করা হবে, যারা এটা তৈরি করবে তার জন্য কর্মী লাগবে। এছাড়াও এই যে দুর্গাঙ্গন বা মিউজিয়াম সেখানে যে মেনটেন করার জন্য অপারেট করার জন্য প্রচুর কর্মী লাগবে। তার সাথে এই যে পুজো হবে কিংবা যে কালচারাল অনুষ্ঠানগুলো হবে সেখানেও কিন্তু অনেক মানুষের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এবং তাদের একটা আর্থিক উপার্জন ঘটবে। তার সাথে এই যে দুর্গা অঙ্গন তার ভিতরে কিংবা তার বাইরে সেখানে কিন্তু একাধিক ছোট ছোট দোকান থাকবে, সে খাবারের দোকান, বাচ্চাদের খেলনা দোকান কিংবা গৃহস্থলীর জিনিসের দোকান, সেখানেও কিন্তু এক শ্রেণীর মানুষের এখানে কিন্তু আর্থিক উপার্জন ঘটবে। তার সাথে এই যে দুর্গা অঙ্গন তার ভিতরে কিন্তু সরকারের থেকে বিভিন্ন স্টল থাকবে, মেনলি কুটির শিল্প বা হস্তশিল্পে সেখানে স্টল থাকবে, সেখানে দুর্গা মূর্তি কিংবা পুতুল থাকবে কিংবা সেখানে ছবি থাকবে, এমনকি সেখানে কিন্তু যে হ্যান্ডক্রাফটস বা হ্যান্ডলুমসের তৈরি যে জিনিসপত্র বা যে পোশাক তাও কিন্তু সেখানে বিক্রি করা হবে। তার ফলে কিন্তু কুটির শিল্পের একটা গুরুত্ব বাড়বে। গঠিত এই যে দুর্গা মিউজিয়াম তৈরি হতে চলেছে সেখানে কিন্তু যে শিশুরা কিংবা বয়স্করা কিংবা যারা রুগী আছে তারা কিন্তু সেখানে ভিজিট করলে তাদের একটা মেন্টাল একটা বিরাট বড় এফেক্ট পড়বে, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের কিন্তু অনেক উন্নতি ঘটবে। এখন এর ডিসঅ্যাডভান্টেজ কি? দেখতেই পাচ্ছি অ্যাডভান্টেজের থেকে ডিসঅ্যাডভান্টেজের লিস্টটা কিন্তু একটু বড়। মেনলি প্রথম, এটা যতই আমরা কালচারাল সেন্টার বলি এটা কিন্তু একটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে, আর আমরা জানি যে আমাদের দেশ হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ অর্থাৎ সেকুলার কান্ট্রি, সেখানে সরকারের টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ কিন্তু কখনোই উচিত নয়, এটা একটা সংবিধান বিরোধী কাজ। তবু সরকার কি করবে, সরাসরি দেখাবে না, যেটা সরাসরি বলবে না যে আমরা ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করছি, তারা বলবে আমরা যে সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করছি। অন্যদিকে আরও একটা বিষয় হচ্ছে মনে রাখতে হবে দুর্গাপুজো যতই আমরা বলি যে একটা বিরাট বড় গুরুত্ব আছে, কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট একটা ধর্মীয় অনুষ্ঠান, একটা নির্দিষ্ট ধর্মের অনুষ্ঠান, আর এখানে নির্দিষ্ট ধর্মের কিন্তু এই মন্দির তৈরি করা হচ্ছে। তার ফলে অন্য যে সমস্ত ধর্মের মানুষ আছে তারা কিন্তু ডিমান্ড করতে পারে বা দাবি করতে পারে যে সরকারের টাকায় তাদের ধর্মেরও মন্দির বা এরকম মিউজিয়াম তৈরি করা হোক। অন্যদিকে আরও একটা বিষয় আছে, মেনলি সরকার চাইছে এই ধর্মীয় ইস্যুকে কিংবা এই যে উৎসবের ইস্যুকে, এই ইস্যুকে কাজে লাগিয়ে মানুষের যে প্রতিদিনের যে সমস্যা, খুব গুরুত্বপূর্ণ সমস্যা, সে আনএমপ্লয়মেন্ট কিংবা সে হচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধি কিংবা ডিএ সমস্যা কিংবা কন্ট্রাকচুয়াল স্টাফেদের স্যালারি সমস্যা, কৃষকের সমস্যা কিংবা স্বাস্থ্যের সমস্যা কিংবা লেবারের সমস্যা, সমস্ত সমস্যাকে সরকার এইসব দিয়েই চাপা দিতে চাইছে, এটাও কিন্তু ঠিক নয়। অন্যদিকে আমরা দেখছি যে এখন আমাদের রাজনীতিতে ধর্ম বিষয়টা ঢুকে গেছে, সে রাজ্যের শাসক দল এমনকি কেন্দ্রের শাসক দল দুই কিন্তু তারা চেষ্টা করছে তাদের ভোট পলিটিক্সে এই ধর্মকে ব্যবহার করা, এটা কিন্তু খুবই খারাপ। কারণ আমরা জানি ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে কিন্তু ধর্মের ভিত্তিতে ভোট হওয়া কিন্তু উচিত নয় বা ভোট প্রচার উচিত নয়। আবার
আবার বিশেষজ্ঞরা বলছে রাজ্যের শাসক দল কেন্দ্রের শাসক দলকে তাদের যে ধর্মীয় ইস্যু সেই কেন্দ্রের শাসক দলের ধর্মীয় ইস্যুতেই কিন্তু রাজ্যের শাসক দল তাদেরকে পরাস্ত করতে চলেছে। অর্থাৎ কোথাও না কোথাও ডাইরেক্টলি কিন্তু একটা ধর্ম এখানে অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, তা কিন্তু ঠিক নয়। আবার এই যে মিউজিয়াম তৈরি করা হবে সেখানে কিন্তু মেনলি দেখবো যে সরকারের বিরাট বড় বিজ্ঞাপন থাকবে, তার সাথে যে মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন থাকবে, এমনকি শাসক দলের বড় বড় বিজ্ঞাপন থাকবে। সরকারি টাকায় কিন্তু এই সমস্ত বিজ্ঞাপন ঠিক নয়। আবার এই যে দুর্গা অঙ্গন তৈরি হচ্ছে সেই যে বিপুল টাকা খরচ হয় কিন্তু সেই টাকা দিয়ে কিন্তু রাজ্যের বড় বড় সমস্যার সমাধান হতো, সে স্বাস্থ্যের সমস্যা কিংবা রোডের সমস্যা, পরিবহনের সমস্যা কিংবা ব্রিজের সমস্যা কিংবা শিক্ষার সমস্যা, এমনকি যে বেকারত্বের সমস্যা, সেই সমস্যার সমাধান করার বদলে কিন্তু এই টাকা খরচ হবে কোথায়? মিউজিয়ামের জন্য, একটা নির্দিষ্ট পারপাসে। কোথাও না কোথাও এটা নিয়ে একটা বিতর্ক তো থাকছেই। আবার অনেক ধর্মীয় গোড়া মানুষ আছে, তারা কিন্তু প্রতিবাদ করতে পারে। তারা বলবে যে হিন্দু ধর্মের নির্দিষ্ট কোনো যে রীতিনীতি না মেনে প্রতিদিন যে দুর্গাপূজা, হয়তো বলবে যে এটা কোথাও না কোথাও তাদের জন্য একটা অপমানজনক, তারা কিন্তু প্রতিবাদ তুলতে পারে। আবার এই যে দুর্গা অঙ্গন তৈরি হবে মেনলি কলকাতাতেই তৈরি হবে। এখন রাজ্যের প্রত্যেকটি মানুষের ট্যাক্সের টাকায় তৈরি হবে। এখন যারা পুরো জেলায় বসবাস করে, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা খুব রিমোট এরিয়ায় বসবাস করে, তারা তো এখানে আসতেও পারবে না, দেখতেও পারবে না, তাদের প্রতি কিন্তু একটা অবিচার করা হবে। আবার এই যে মিউজিয়াম তৈরি হবে, এই মিউজিয়ামের ভিতরে যে সমস্ত দোকানগুলি থাকবে, সে খাবারের দোকান বা জিনিসপত্রের দোকান, সেই দোকানগুলি যদি সাধারণ মানুষকে না দিয়ে কোনো বেসরকারি সংস্থাকে দিয়ে দেওয়া হয় বা কোনো কর্পোরেট সংস্থাকে দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু খুবই খারাপ হবে, গরিব মানুষের কোনো উপকার হবে না। তার সাথে এই সমস্ত দোকানগুলির কিন্তু দাম কিন্তু আকাশ ছোঁয়া থাকবে, অর্থাৎ যারা পর্যটক যাবে তাদেরও কিন্তু এখানে কোনো সুবিধা হবে না। এখন এর কনক্লুশন, এখন এই যে দুর্গা অঙ্গন তৈরি হতে চলেছে এটা খুব একটা পজিটিভ দিক, কারণ কালচারালি কিন্তু অনেক উন্নতি ঘটবে, পর্যটন শিল্পের অনেক উন্নতি ঘটবে। তবে আরও একটা বিষয় এখানে নজর রাখতে হবে, এখানে যে সমস্ত দোকানগুলি হবে সেগুলো যেন অবশ্যই রাজ্যের গরিব মানুষেরা পায়। তার সাথে এই যে কালচারাল অনুষ্ঠানগুলি হবে সেখানে যেন শুধুমাত্র বড় বড় শিল্পীরা সুযোগ না পায়, তার সাথে ছোট ছোট যারা ট্যালেন্ট আছে তারা যাতে সুযোগ পায়, তাহলে কিন্তু তাদের একটা বড় উপকার হবে। তার সাথে এখানে যে কর্মীর প্রয়োজন হবে সেটা যেন অবশ্যই সরকার নতুন করে পার্মানেন্টলি কোনো স্টাফ নিয়োগ করে, তাহলে কিন্তু এখান থেকে একটা সরকারি চাকরির সুযোগ থাকবে, সে স্টাফের ক্ষেত্রে কিংবা অন্যদিকে সিকিউরিটির ক্ষেত্রে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এই দুর্গা অঙ্গন নিয়ে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সামনেই দুর্গাপুজো, আমাদের গর্বের সবথেকে বড় উৎসব, তাই সেই জন্যই জয় মা দুর্গা। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।